আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু ভালো না। যেমন আলোচনা বলছিলাম যে মুভিং এভারেজ 9 কে তাকে ক্রসিং দিয়ে ফেলেছে। এখন কিন্তু মুভিং এভারেজ 20 তে একদম থ্রেশহোল্ড জায়গায় আছে। সো ইন্ডেক্সের ফ্লো দেখে মনে হচ্ছে হয়তো এটাও ব্রেক করে নিচে চলে আসবে। সেই ক্ষেত্রে সাপোর্টের কথা যদি বলি, এই জায়গাটায় নিয়ারেস্ট একটা সাপোর্ট জোন হতে পারে এবং এটা মুভিং এভারেজ 50 সাপোর্ট জোনের কাছাকাছিও হতে পারে। তো এই জায়গাটা যদি আসে, এটাও কিন্তু মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে। আর সবসময় যেটা মেনশন করি স্টক প্রাইসে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলে আদতে আসলে কিছু নাই। সামহাও যদি এই লেভেলটাতে প্রাইসটা সাস্টেইন করে এবং বাউন্স করে একটা আপসুইং এর দিকে যায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে সাপোর্ট বলতে পারি। আর যদি না করে তাহলে সাপোর্ট কিছুই না। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম। ফর এক্সাম্পল এই সুইং এর কথা যদি বলি, এখানেও কিন্তু প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু ঠিকমতো ব্রেক করে চলে গেছিল উপর পর্যন্ত। সো রেজিস্ট্যান্স পেলে রেজিস্ট্যান্স না পেলে কিছুই না। সো এখন আমাদের ওয়েট করতে হবে এই যে ডাউন সুইংটা তাহলে কতটুকু লম্বা হয়। যেহেতু ইন্ডেক্সের মধ্যে নেগেটিভিটি, সো বেশিরভাগ স্টকে হয়তো ইন্ডেক্সকে ফলো করে নেতিবাচক প্রবণতাই অব্যাহত থাকবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে প্রথমে মিথুন নিটের কথা বলতে চাই। আসলে গতদিন ভুল বলেছিলাম, অনিচ্ছাকৃত ভুল। কমেন্টে কে যেন দেখলাম শুধরে দিয়েছেন। সো ভালো লাগে যখন দেখি যে আমার কমেন্টগুলো মানে পজিটিভ কমেন্ট আসে, তখন মনে হয় কেউ না কেউ হয়তো ট্রেডিংটা প্র্যাকটিস করতেছে। যে আমি আসলে এটা যে একদম এখান থেকে শুরু হয়েছে, মানে হল্ট প্রাইজে কেনা বেচা হয়েছে, এটা আমি ইগনোর করে গেছি। আমি এই ক্যান্ডেল স্টিকটা নিয়ে বলছিলাম। সো যিনি ধরিয়ে দিয়েছেন, আমার নামটা আসলে মনে নেই এখন, তাকে থ্যাঙ্কস। ট্রেনিংটা প্র্যাকটিস করতে থাকেন। আজকের যদি বলি যে আজকে ক্যান্ডেল তো প্রপার আসলে যিনি ধরিয়ে দিয়েছেন তিনি হয়তো বুঝতেই পারছেন, আর সকলের জন্যই বলছি। সেল সিনারিও বলতে চাচ্ছে, একটা ইন্ডিকেশন ক্যান্ডেল ওয়াইজ এসছে। কারণ এই ধরনের ক্যান্ডেল এসছে একটা সুইং এর পরে। নর্মালি এই ধরনের ক্যান্ডেল কিন্তু ভালো ক্যান্ডেল। প্রাইসটা ফল করেছিল, তারপরে বায়াররা অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে উপর পর্যন্ত নিয়ে গেছে। মানে সিনারিওটা এসছে হচ্ছে একটা আপসুইং এর পরে গিয়ে। একটা আপসুইং এর পরে যখন এই ধরনের সিনারিও হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সেল সিনারিও বলতে পারি। তার চেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমের দিকে যদি তাকে, আনইউজুয়াল ভলিউম, হিউজ ভলিউমের অ্যাকুমুলেশন। তো একটা সুইং এর শেষে গিয়ে এরকম ভলিউম থাকলে কিন্তু আসলে সুইংটা কন্টিনিউ করে না, মানে বেসিক সেন্সে বলতেছি। ইনফ্যাক্ট এর ব্যতিক্রম যে হয় না তাও কিন্তু না, ব্যতিক্রমও হয়। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে আনইউজুয়াল ভলিউম, তারপর কিন্তু সুইংটা নিচের দিকেই আসছে। এখানে যদি দেখি নিচের দিকেও আসছে। সো এগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক স্টক প্রাইসে। টপ গেইনার লিস্টের দিকে যদি তাকাই, তাহলে প্রথমে ওয়াইপিএল ভালো করেছে, সন্দেহ নাই। স্ট্রং গ্রিন ক্যান্ডেল, কিন্তু ভলিউমটা লক্ষণীয়। যা আনইউজুয়াল টাইপ মনে হচ্ছে, সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেল সিগন্যাল হয়ে নেক্সট কারেকশনই এক্সপেক্টেড। আমার মনে হচ্ছে নেক্সট দিন এই ধরনের ক্যান্ডেল কিংবা এই ধরনের একটা ক্যান্ডেল আসতে পারে। সিলভার ফার্মার মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন, ভলিউমটা লক্ষণীয়। প্রগতলা এই ভলিউমটা ডেভেলপ করতেছে, সুইংটার উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন। ভলিউমটা যদি আনইউজুয়াল না হয়ে যায়, ডেভেলপ রাখতে পারে, তাহলে কিন্তু আসলে আরো উপর দিকে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। গতকাল সেলস ছিল, কিন্তু কারেকশন না হয় সুইং একটা ফেসের দিকে যাচ্ছে। মিথুন নিটের কথা তো এর আগেই বলেছি। ডোমিনাজ ভালো, উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটা অ্যাক্টিভ রাখতে হবে আরো ভালো করতে চাইলে। আমার গ্যালভানাইজিংও খুবই সুন্দর এই কারেকশনে এসে। মুভিং এভারেজ 20, সবসময় মুভিং এভারেজ 20 একটা রেফারেন্সের কথা বলি। দেখেন মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু বাউন্স করে সুন্দর উপরের দিকে যাচ্ছে। অবজারভেশনের তো রাখেন। সোনারগা আনইউজুয়াল ভলিউম আছে, খুব একটা ইন্টারেস্টেড না ইনফ্যাক্ট।
স্পাইলক্রাফটের ভলিউমের অ্যাকুমুলেশন কথা তো কয়েক কিছুদিন ধরে বলছি, খুবই সুন্দর ভলিউম পাচ্ছে। এক্সপেক্টেড সুইংটা কিন্তু উপরে যাবে, খুবই সুন্দর ট্রেন্ডি প্রবণতা আছে এখানে। মুভিং এভারেজ 20-র কথাটাই মেনশন করতে চাই। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট ব্যান্ডস। সো খুবই সুন্দর ট্রেন্ডই আছে, অবজারভেশন যদি রাখেন। অরিয়েন্টেশন ভলিউমটা সুন্দর, কতদিনই বলতেছিলাম এই ধরনের ক্যান্ডেল যদিও অনেক ক্ষেত্রে সেলসিনো টাইপ হয় না। সো এটাই দেখতে চাই সুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। হাক্কানি পাও সেলসিনোর পরে কারেকশন না হয়ে আপসুইং একটা ফেজের দিকে যাচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। মেঘনা ইন্স্যুরেন্স তো ভালো করেছে, তার আগের দিন কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল একটা কারেকশনের পরে। সো ভলিউমটাকে যদি ডেভেলপ রাখতে পারে, এক্সপেক্টেড তো সুইং হওয়া উচিত উপরের দিকে। সাইহাম কটনও ভালো, ভলিউমটাও পাচ্ছে, ভলিউম কন্টিনিউশন লাগবে ভালো করতে চাইলে। আইসেন ভলিউমটা কিন্তু খুবই সুন্দর পাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে, যদি আজকে সুইংয়ের উপর উইক আসছে। সো উইক আসা তো আসলে ভালো না। রহিম টেক্স সেল সিনারিওর মধ্যেই বলতে চাই, এটাকে এই ধরনের সেল সিনারিও থেকে কিন্তু কারেকশন হয়েছিল। সো এখন কারেকশন হয় নাকি সুইংয়ের একটা ফেজের দিকে যায়, মার্কেট উইল ডিসাইড। কর্নারফুল ইন্স্যুরেন্সের মধ্যে রেফারেন্সটা কিন্তু ভালো, এই যে সেই মুভিং এভারেজ 20 এখান থেকে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতে পেরেছে বলে মনে হচ্ছে, ভলিউমটা ভাইটাল হবে। সমতলে দেওয়ার ভালো করলে আনইউজুয়াল ভলিউম মনে হচ্ছে। এইচআর টেক্স আসলে কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। আমরা যদি একটু দেখতে চাই এখান থেকে দেখি আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং। তো ওভারঅল ফ্লো কিন্তু উপরের দিকে। সো অল্প অল্প করে কারেকশন করা যেতে পারে। এসিএমএল লেকচার ইকুইটি ডেফিনেটলি সুইং এর নিচের দিকে আছে, সুইং এর উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করা সবসময় ওয়াইজ। বেঙ্গল উইন্ডসর প্রপার সেলস সিনারিও, নিচে আনইউজুয়াল ভলিউম আছে, এক্সপেক্টেড কারেকশন। ক্যান্ডেল ওয়াইজ বলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ রিফ্লেকশন। সো অবজারভেশন করে রাখতে পারেন। একমি পেস্টিসাইড এই যে মার্ক করা আছে, একটা রেজিস্ট্যান্স জোনই কিন্তু। সো এই জোনটাও এবার ব্রেক করতে পারে না, যদি ভলিউমটা মোটামুটি পেয়েছে সামহাও এটা ব্রেক করতে পারলে কিন্তু আরো বড় সুইং এক্সপেক্টেড। জিকিউ বল পেন সুইং এর একটা ফেস, ক্যান্ডেলস্টিকের উপরে উইক, আর উপরে ট্রেড প্ল্যান করাটাই ওয়াইজ না। ইন ন্যাশনাল ফিড মিলস সুইং এর নিচে আছে, অল্প অল্প করে কালেকশন করাও যেতে পারে। ইআইএল এটাও সুইং এর নিচে। সো সুইং এর নিচে হলে তো ডেফিনেটলি অল্প অল্প করে কালেকশন করা যেতে পারে, অ্যাটলিস্ট উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে। রূপালী লাইফের মধ্যেও কিন্তু ক্যান্ডেলাইজ সুন্দর বাউন্স ব্যাক এসছে, অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। খান ব্রাদার্সের কথা বলি, এটা কনভেনশনাল সাপোর্ট জোনের আশেপাশেই কিন্তু আছে। সো নট ব্যাড ইনফ্যাক্ট। সোনালি পেপার, লুক এট দ্য ভলিউম অফ সোনালি পেপার, ভেরি প্রমিসিং। যদি ক্যান্ডেলস্টিক অনুযায়ী ভালো আসে নাই, আর এই সুইংয়ের ওপরে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ না, কারেকশনের নিচে আসলে নতুন করে চিন্তা ভাবনা করা যেতে পারে। এখানেও কিন্তু মুভিং এভারেজ 20, সো এইখান থেকেই কিন্তু বাউন্স করেছে। তো সবসময় মুভিং এভারেজ 20-50 এগুলো খুবই ভালো রেফারেন্স। এমারাল্ড ওয়েল সুইংয়ের কিন্তু নিচে, নিচে ট্রেড প্ল্যান করাটাই সবসময় ওয়াইজ। সিপার ওর জন্য আসলে অগ্নি পরীক্ষা, এটাকে যদি বাউন্স ব্যাক বলি, তার পরের দিনে কিন্তু সেলস সিনারিও টাইপ, যা নেক্সট ডে যদি এখান থেকে আপসুইংয়ের একটা ফেজ না হয় তাহলে কিন্তু আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। ব্র্যাক ব্যাংক বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল তো ভালো আসে নাই, ইন জেনারেল সেন্স বললে বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে সেন্ট উপরের দিকে যায় না। সো লেটস সে ডিবিএইচ এর মধ্যেও বাউন্স ব্যাক টাইপ সিনারিও টিকবে বলে মনে হচ্ছে না, যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং। ওয়াইম্যাক্স এর কথা বলি, এটাও হাফ হার্টেড বাউন্স ব্যাক। আর সুইং এর নিচে এই ধরনের ক্যান্ডেলও বাউন্স হতে পারে। এই যে এই ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স করে একটা আপসুইং হয়েছিল। আর ডাউন ট্রেন্ডের স্টক প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টকের আপসুইং ছোট হয়। টপ লুজারগুলো যদি দেখতে চাই, প্রথমে এসআইবিএল অ্যাজ এক্সপেক্টেড, ব্যাংক সেক্টর তো ডাবল টপ করে আসলে প্রপার কারেকশন চলে আসতেছে। মুন্নু সিরামিক মুভিং এভারেজ 20 থেকেই রেজিস্ট্যান্স পেয়েছে। স্টক প্রাইস যখন মুভিং এভারেজ উপরে থাকে তখন মুভিং এভারেজগুলোই কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করে, আর যখন নিচে চলে আসে এটাই কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়। আর মুভিং এভারেজ নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও তো ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে দেওয়া আছে। সো এটা দেখে নিলেও মুভিং এভারেজ সম্পর্কে আসলে অনেক কিছু জানা যাবে। আইএফআইসির মধ্যেও প্রপার কারেকশনের রিফ্লেকশন, আবার যদি নিচে আসে, মানে আমি এই ধরনের সিনারিওকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বলতে চাই, যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার ফিরে আসা। মালিক সেলস সিনারিও কারেকশনের রিফ্লেকশন অ্যাজ এক্সপেক্টেড। সেম গোজ ফর অ্যাপেক্স ট্যানারি। ভিডিও অটোকার ট্রেন্ড ইজ স্টিল অন, কিন্তু এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত। শেফার্ড মুভিং এভারেজ 50-র নিচে চলে আসছে, এখন কিন্তু ডেস্টিনেশন এইসব জায়গা হলেও হতে পারে। রিলায়েন্স ওয়ানকে অবশ্যই অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে, কারণ আমরা জানি একটা স্টক মুভিং এভারেজে যতই দূরে চলে যাক, ইদার সেটা নিচের দিকে ইদার এটা উপরের দিকে, তো বাউন্স করে কিন্তু আবার মুভিং এভারেজ পর্যন্ত অনেক সময় আসে। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, যদি ফ্রুটফুল হয়, তাহলে কিন্তু এখান থেকে একটা আপসুইং, ছোট আপসুইং পাওয়া যেতে পারে। বিএসসি এর রিফ্লেকশন ভালো না, ভলিউম ডিক্লাইনিং, সুইংটাও নিচের দিকে।
মনোস্পল প্রপার ডাবল টপ টাইপ সিনারিও একটা রেক্টাঙ্গেল যদি ড্র করে আরো সুন্দর বোঝা যাবে যে এই জোনের থেকে এখানেও রেজিস্ট্যান্স পেয়েছিল, এখানেও রেজিস্ট্যান্স পেয়েছে। প্রপার কারেকশন আর রিফ্লেকশন, এবং এই কারেকশন কতটুকু কন্টিনিউ করবে এটা কিন্তু আমরা কেউই জানি না, কিন্তু এইটুকু আমরা বেসিক সেন্সে বলতে পারি যে ডাবল টপ হলে একটা বড় কারেকশন হয়। ও যেখান থেকে জার্নি শুরু করেছিল এই যে এইসব জায়গায় যদি ফিরে আসে তাও কিন্তু আমি মোটেও অবাক হব না। সেম গোস ফর সালভোকেম। এক্সপার্মার মধ্যেও কিন্তু ডাউন সুইংটাই চলমান। আইটিসি মুভিং এভারেজ 20টাকেও ক্রস করে ফেলেছে, এখন কিন্তু আবার এই যে এইসব জায়গায় ভাবতে হবে। আইটি সেক্টরের মধ্যে এরিয়েন্টেল খুবই সুন্দর কারেকশন হচ্ছে, যে এইসব জায়গায় যদি পাওয়া যায় নতুন করে কিন্তু ইনভেস্টেড একটা জোন হতে পারে। সো কারেকশনগুলোকে ডেফিনেটলি নিউ ট্রেড অপরচুনিটি হিসেবে নিতে পারেন। আফটার ওয়াটার মধ্যে রিফ্লেকশন ভালো না। সো লুজার স্টক নিয়ে বেশি বলতে চাচ্ছি না, সিনারিও মোরাললেস আসলে সেম। সো ইন্ডেক্সকে ফলোতে রাখাটা ওয়াইজ। সবসময় যেটা বলি যে মন চাইলেই কিনে ফেলা না, মন চাইলেই বিক্রি করে ফেলা না। এখন যেমন আসলে কালেকশনের ফ্লো চলতেছে, সো আগেই আসলে পোর্টফোলিও খালি হয়ে যাওয়ার কথা। আমাদের ট্রেডিংয়ে তাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে চাই, ট্রেডিংটা শিখতে চাই। কারণ এই যে ডাউন সুইং, এই ডাউন সুইং কবে শেষ হবে এটা কিন্তু আমরা আসলে জানি না। এমনও হতে পারে এটা কিন্তু আরো 7 দিনও চলতে পারে, এমনও হতে পারে কালকেই শেষ হয়ে যেতে পারে। তো কালকে যদি শেষ হয় একটা বাউন্স ব্যাক সিনারি আসলে আমরা অনেক ক্ষেত্রে হয়তো পাবো। তো একটা মার্কেট ডিসিশন নিতে হবে, দেন আমরা অ্যাক্টিভ হবো ট্রেডিং এর প্রেক্ষাপটে, সেটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ। তো আপকামিং ডেইজ ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি অব্যাহত থাকবে, এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.